দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি দিদির কাছে এবং পৌরসভা পৌরমন্ত্রীর কাছে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন। আমাদের একটা বড় কাজের জন্য আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুব্রত মণ্ডলের মাধ্যমে যে বীরভূমের সদর শহর আছে আমাদের এই সিউড়ি শহর, এখানে একটা বড় অডিটোরিয়াম করা দরকার এবং অনুব্রত মণ্ডলের প্রচেষ্টায় আমরা জায়গা পেয়েছি ইরিগেশনের ওখানে। এবং আমরা বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আগামী দিনে বেশি সময় লাগবে না। অনুব্রত মণ্ডল যদি এই 12 বছর আমাদের বাইরে না থাকতেন, আমরা সেই কাজটা সমাধান করে দিতাম। অডিটোরিয়াম হবে এবং এখানে পিপি মডেলে আজকে এখানে দেখছি বিভিন্ন জায়গায় টেবিল সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা দেখছি অনেকে এখান থেকে রেলপথ জল দিয়ে নিয়ে যাবো বলছে। একটা মানুষকে বিভ্রান্ত করার ভোটের আগে একটা চক্রান্ত। আরে তাদেরকে বলি, দেখে যান আমরা মানুষের জন্য কি চাই এবং মানুষের জন্য কি করতে পারি। আমরা মিথ্যা কথা বলি না। মমতা ব্যানার্জির যে প্রকল্প সিউড়ি প্রান্তিকটা আগে আপনি শেষ করুন, তারপরে আপনার বড় বড় কথা শুনবো। আর 2 মাস আগে পরেই ভোট, তার আগে 4টে বছর চলে গেল। ভূমিপুত্র হিসেবে নিজেকে জাহির করছে। সেই ভূমিপুত্রকে বলি আগে ওইটা করুন। 4টে বছর যদি কাজ করার মানসিকতা থাকতো, বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের যে বড় প্রকল্প, সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের এইমস এর হসপিটাল। আজকে ওরা বলছে, আমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমি আরে তোমাকে বলবো না, কেন্দ্রীয় সরকারটা কি তোমাদের পৈতৃক সম্পত্তি না? আমরা ট্যাক্স দিই, তোমাদেরকে সেখানে বসিয়েছি, কিন্তু তোমরা কাজ করছো না। 15 লক্ষ টাকা দাওনি, তোমরা 2 কোটি চাকরি দাওনি। আগে সেই জবাবগুলো দাও, তারপরে টেবিল পেতে বড় বড় কথা বলবে। আমি আপনাদের কাছে আবেদন করছি, সময় বেশি নিচ্ছি না, মানুষের অসুবিধা হচ্ছে। আমরা সিউড়িকে এগিয়ে নিয়ে যাব। সিউড়ি আগামী দিনে আমাদের প্রমাণ করতে হবে। অনুব্রত মণ্ডলের সেই নেতৃত্বে আমরা করব এবং সেটা করার মতো ক্ষমতা আমরা রাখি। সিউড়ি শহর আমাদের শহর, সেই শহরে আমাদের আগামী দিনে প্রমাণ করতে হবে ইতিহাস পাল্টে গেছে। সিউড়ি নতুন ইতিহাস তৈরি হবে। আমি এই কথা বলে এখানে অনেক আমাদের যারা আমাদের খুব সম্মানীয় ব্যক্তিরা এসেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের শ্রদ্ধা জানাই। বড় যারা রয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আর আজকের এই সিউড়ির মুখে এই রাস্তাকে কেন্দ্র করে এই যে এত মানুষের ঢল, আজকে সেটাই প্রমাণ হয়েছে সিউড়ি অন্য কোন দলে হতে পারে না। একটা কাজ শুধু এই যে হারজান বাজার, এই যে ফ্লাইওভার যেটা ওরা করেছে, রেলের ওভারব্রিজটা, আজকে 8টা বছর সময় লেগেছে। এটা লজ্জা। এরপরে আবার রেল লাইন হবে, তার মানে
যারা বলছে তারা তখন পৃথিবীতে থাকবে না, আমাদের তো কথাই নেই। সুতরাং মনে রাখতে হবে, মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে ভুল বোঝাবেন না, যেটা পারবেন সেটা করুন। মমতা ব্যানার্জি সেই কাজটা করে। এই তো দেখুন না, যুবসাথী কাল থেকে শুরু হবে ফর্ম ফিল আপ। মহিলাদের জন্য আবার নতুন করে উপহার, 1000 টাকাটা 1500 টাকা, আর 1200 টাকাটা 1700 টাকা। এমনি 12 মাসের হিসেব করে দেখলে কত হয়? আপনার 18,000, আর এদিকে হবে 20,400 টাকা। সুতরাং আমরা কাজ করি, মানুষের পাশে থাকি। আরো তো অনেক 100টা প্রকল্প আছে, সেগুলো ঘরে ঘরে পৌঁছাচ্ছে। শিউড়ি শহরের এমন কোন পরিবার নেই যে মমতা ব্যানার্জির প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়নি। আমাদের পৌরসভা সেই জায়গায় সেই কর্তব্য মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, দায়িত্ব নিয়ে কাজ করছে। নমস্কার, ধন্যবাদ।